কদিন আগে বাড়িতে একটা ভর্তা বানিয়েছিলাম, চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টে শিমগুলোকে কেটে নুন দিয়ে জলে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আর এদিকে দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তারপর সেই কড়াটা আবারও ধুয়ে দেখো গরম করে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ লঙ্কা রসুনগুলো একসাথে দিয়ে দিলাম, আর এখন এগুলোকে ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না লাল হয়ে আসছে। হ্যাঁ জানি আমার চ্যানেলটা কোনো রান্নার চ্যানেল নয়, তবে তোমাদের সাথে এরকম ছোটোখাটো একটু রান্না শেয়ার করতে কার না ভালো লাগে বলো। যাই হোক, আমি এটা রান্না করেছিলাম ফার্স্ট টাইম, তাই করলাম। আর তারপরে দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে সিমগুলো ভালো করে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে তোমাদের। তারপরে সেগুলো একেবারে চলে যাবে মিক্সার গ্রাইন্ডারে, আর মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এই ভর্তাটা আমি জানি অনেকেই ট্রাই করেছো, কারণ আমি তো ফেসবুক ইনস্টা খুললেই এই ভর্তাটা দেখতে পাই। আর এই ভর্তাটার এত সুন্দর স্বাদ না, মানে ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে খেলে এত দারুণ লাগবে। আমি এমনি সিম অতটা পছন্দ করি না, বাট এই ভর্তাটা মানে দুর্দান্ত লাগলো। আর তারপর দেখো মেন হচ্ছে কিন্তু এখানে কালো জিরাটা আপনাদের লাগবে, যে স্বাদটা আরও ভালো করবে। তারপরে এখানে তেলের পর আমরা দিয়ে দিলাম কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে তারপর পেস্ট করা শিমটা দিয়ে দেবো। আর চলো এবারে সাইক্লোনের মতো ঘুরিয়ে ঘুরিয়ে রান্নাটা করতে হবে। তারপর এটা প্রায় একটু শুকনো শুকনো মতো হয়ে এলে এর ওপরে আমরা দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর তারপরে দেবো নুন, আর এখানে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো তোমরা যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিও, আমরা যেমন ঝাল খাই সেরকমই দিয়েছি। আর এখানে দেখো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ভর্তাটা। আর এই যে দেখো, এবারে এখানে একটা লাড্ডু মতো পাকিয়ে নিতে হবে, কারণ ওই যে দেখি না, মানে লাড্ডু মতো পাকিয়ে তারপরে তেল ছাড়া সবটাই করব। আর আমার তো ভীষণ ভালো লাগে। আর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে, তাতে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে, কারণ সর্ষের তেলে যে কাঁচা ঝাঁঝটা ভাতের সাথে মাখলে আরও বেশি ভালো। আর এখানে দেখো রেডি হয়ে গেছে, তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো রেসিপিটা।